Hello and good evening to all from Skywatchers Association Kolkata and ধ্রুবতারা WhatsApp and Telegram group. আজকে একটা বিশেষ দিন। হ্যাঁ, রথযাত্রা তো বটেই, এছাড়া আজকে জিরো শ্যাডো ডে কলকাতাতে ছিল। অর্থাৎ টুডে at 11:41 AM the sun was directly overhead। অর্থাৎ সকাল 11:41 সূর্যের আলো সরাসরি ওপর থেকে কলকাতার ওপর পড়েছিল। এর ফলে কি হয়? এর ফলে কোনো যদি বস্তু বা কোনো জিনিস থাকে তার ছায়াটা সরাসরি নিচে থাকবে, তার মানে এদিক ওদিক ছায়াটা পড়বে না। সেটা দেখে তখন মনে হয় যেন শ্যাডো নেই, কিন্তু আসলে শ্যাডোটা রয়েছে ডাইরেক্টলি বিনিথ দ্য অবজেক্ট, রাইট? তা সেইটার জন্যে আজকে অনেককে বলা হয়েছিল, অন্য বছরও বলা হয়, তারা এই জিনিসটা করে, বিভিন্ন রকম জিনিস রেখে তার ছবি তুলে নিজেদের মধ্যে আদান প্রদান শেয়ার করা হয়। এটা শুধু এখানে না, অন্যান্য জায়গাতেও হয়। কিন্তু মজাটা হচ্ছে এটা শুধু ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন এই এরিয়ার মধ্যে যে কোনো শহর বা গ্রাম কোনো জায়গায় এটা হয়, কারণ সানটা উত্তরায়ণ বা দক্ষিণায়নে যাবার সময় কিন্তু ট্রপিক অফ ক্যান্সার বা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন কখনো ক্রস করে না। তাহলে এই যে সানের নর্থওয়ার্ড আর সাউথওয়ার্ড মুভমেন্ট, তার ফলে এই জায়গার মধ্যে প্রত্যেক বছর দুদিন করে এই জিরো শ্যাডো ডে হয়। কলকাতায় এই বছর লাস্ট হয়েছিল 5 জুন, আবার আজকে রথযাত্রার দিন আজকেও এইটা ছিল। ফলে প্রথমেই আমরা অনেককে বললুম যে, বিশেষ করে ছোটদের, যে তোমরা ছাদে গিয়ে বা সেফ একটা জায়গায় যেখানে রোদ আছে দাঁড়িয়ে তোমাদের ছবি তুলে পাঠাও, দেখানোর জন্যে যে শ্যাডোটা পড়ছে না। এতে আরেকটা জিনিস হয় যে ছোটদের মধ্যে এই সানের মুভমেন্ট বা স্কাই অ্যাস্ট্রোনমি এইগুলো নিয়ে একটা কিউরিওসিটিও ডেভেলপ করে, উইচ ইজ গুড টু ডেভেলপ আ সায়েন্টিফিক মাইন্ডসেট। এছাড়াও কিন্তু আমরা আর একটা জিনিস করেছি, শুধু ছবি তুলেই আমরা ক্ষান্ত হইনি। আমরা আগেও একবার করেছিলাম, এবারেও করেছি। সেটা হচ্ছে এই জিরো শ্যাডো ডেটা কাজে লাগিয়ে we tried to measure the circumference of the earth। অর্থাৎ এই জিরো শ্যাডোর দিনের কাজে লাগিয়ে আমরা পৃথিবীর পরিধি পরিমাপ করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমরা কালিয়াগঞ্জের সাহায্য নিয়েছি। আমরা দেখাবো, কালিয়াগঞ্জ হচ্ছে উত্তর দিনাজপুর জেলার একটা ছোট শহর। সেখানে বেশ কিছু খুদেদের আমরা পেয়ে গিয়েছিলাম এবং তাদের একটা জিনিস বলা হয়েছিল যে একটা পোল বা একটা কোনো ল্যাম্প পোস্ট বা লাঠি বা হোয়াটএভার দে গেট, সেটা ঠিক ওই 11:41 তারা যেখানে রোদের আলো আছে সেখানে রাখবে স্ট্রেট করে, এবং তার শ্যাডো লেন্থটা মাপবে, ছায়ার দৈর্ঘ্য। আগে ওইটার লেন্থটা মেপে নেবে, তারপরে শ্যাডো লেন্থটা মেপে আমাদেরকে পাঠাবে। তার থেকে আমরা ডিরাইভ করব যে কলকাতায় যদি ডাইরেক্টলি ওভারহেড আসে সানলাইট, আর কালিয়াগঞ্জে যদি একটু অ্যাঙ্গেলে আসে, এবং কালিয়াগঞ্জ আর কলকাতার মধ্যে দূরত্ব যদি আমরা জানি, ইফ উই নো দ্য এরিয়াল ডিস্টেন্স, মানে স্ট্রেট লাইন ডিস্টেন্স, তার থেকে কিন্তু আমরা এই পুরো আর্থের আমাদের সার্কামফারেন্সটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে শুরু করা যাক কিছু ছবি আর ভিডিও দেখে। তা আমরা আগেই বছর চারেক আগে, মানে 2020-21 নাগাদ এই জিরো শ্যাডো ডের কিছু আমরা অ্যাক্টিভিটিস করেছিলাম, সেই ছবিগুলো আগে আমরা দেখে নেব। ঠিক আছে, লেটস স্টার্ট দেন। আমারই ছাদে তোলা ছবি। দেখা যাচ্ছে যে ছায়াটা একদম ডাইরেক্টলি নিচে পড়েছে ওই 11:41 AM। ওপরের যে টাইমটা দেখা যাচ্ছে সেটা ছবিটা শেয়ার করার জন্যে, এটা ওর সেই ছবি। এটা হচ্ছে 2020-21 সালের অনেকে ছবিগুলো তুলেছিলেন, সেগুলো পাঠিয়েছিলেন, তখনও আমরা এই অ্যাক্টিভিটিগুলো করেছিলাম। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ছোটদের মধ্যে এই ইন্টারেস্টটা ক্রিয়েট করা, যেটা বললুম, এবং আপনারাও ভবিষ্যতেও এই জিনিসটা বিভিন্ন স্কুলে, কলেজে বা বাড়িতেও করতে পারেন। এটা এই কোভিডের সময় তোলা ছবি, তাই জন্যে অরুন্ধতিকে দেখা যাচ্ছে মাস্ক আর গ্লাভস পরে রয়েছে। এই ছবিগুলো থেকে খুব সুন্দর বোঝা যায় যে অন্য সময় সূর্যের ছায়াটা পড়ে না। এইখান থেকে আজকের ছবি শুরু হলো।
বাঘাযতীনের ক্লাস 6-এর ছাত্র সৌর্য এটা পাঠিয়েছে। সৌর্য ছাদে গিয়ে বলা হয়েছিল। আমি এখানে বিশেষ করে থ্যাঙ্কস জানাবো এই বাচ্চাদের প্যারেন্টসদের, মা বাবাদের, কারণ সত্যি কথা বলতে আজকে জিরো শ্যাডো ডে টাইমটার জাস্ট বোধহয় 1 ঘন্টা আগে আমি এদেরকে ফোন করে রিকোয়েস্ট করেছিলাম এবং উইদিন দ্যাট শর্ট স্প্যান অফ টাইম এরা এই জিনিসটা করতে পেরেছে। এর জন্যে খুবই ভালো। লেক গার্ডেন্সের ক্লাস 4-এর অদ্রিজা এবং ক্লাস 1-এর আহান, এরাও খুব সুন্দর এই জিনিসটা করেছে। ভাই বোন হাত ধরে দাঁড়িয়ে আছে, শ্যাডো একদম নিচে পড়ছে। পরে শুনলুম এরা সবাই বাড়িতে জিজ্ঞেস করেছিল কি হলো, কেন হলো, এইটাই আমাদের জানার দরকার। ছোট্ট বোধিসত্ত্ব নার্সারিতে পড়ে সল্ট লেকে। এই দুপুরের মধ্যে বোধহয় ছাদে গিয়েছিল ব্যাডমিন্টন খেলার আশায়। যাই হোক, আমাদের কাজ হয়ে গেছে, ছবিটা পেয়ে গেছি। থ্যাংক ইউ বোধিসত্ত্ব। আর মধ্যম গ্রামের রুদ্র আর রক্তিম সবে বোধহয় স্কুলও বলবো না, ওই নার্সারি বা এই ধরনের কিছুতে ঢুকেছে। কি বলছে শোনা যায়? And there is no shadow. এই লাস্টের কথাটা খুব ভালো লাগলো শুনে, নো শ্যাডো নয় কেন, আস্তে আস্তে বুঝবে। এইটা আবার আমরা বলেছিলাম চন্দনপিড়ি রামকৃষ্ণ আশ্রম, এটা হচ্ছে সুন্দরবনে নামখানা বকখালির কাছে। সেখানে আশ্রমের ছোট ছেলেদের নিয়ে বলাই বাবু এই কাজটা করেছিলেন। সবাই খুব গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, মনে হয় তারপরেই বোধহয় লাঞ্চ টাইম ছিল, খিদে পেয়ে গেছে। এখানে আগেও আমরা বেশ কয়েকটা ক্যাম্প করেছি, ওরা খুব ইন্টারেস্টও পেয়েছিল। টেলিস্কোপ নিয়ে যাওয়া হয়েছিল, আবারও যাওয়া হবে বর্ষাকালটা হয়ে গেলে। এটা ওদের আশ্রমের স্কুলটা। এইটা হচ্ছে শান্তিনিকেতন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কাপাসটিকুড়ি বলে একটা ছোট্ট গ্রাম আছে কঙ্কালীতলার কাছে। সেখানকার শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা ট্রাস্টের যিনি মাতাজি, ওনাকে অনুরোধ করায় উনি ওনার আশ্রমের মেয়েদের নিয়ে খুব সুন্দর ছবিটা পাঠিয়েছেন। খুব ভালো হয়েছে ছবিটা। থ্যাংক ইউ মাতাজি, এবং থ্যাঙ্কস এই বাচ্চা মেয়েগুলোকে শর্ট নোটিশও সুন্দর করে ফেলেছে। আচ্ছা, এই অবধি তো গেল। এবার একটা ছোট্ট করে দেখে নেওয়া যাক যে আমরা কি প্ল্যানটা করেছিলাম। খুব ডিটেলসে যাব না, ছোট্ট করে আমরা দেখে নেব। তাহলে পৃথিবীর পরিধি পরিমাপ করা। আমরা এই যে গোলটা, এটা হচ্ছে আর্থের একটা সেকশন, মাঝখানে হচ্ছে আর্থের সেন্টারটা রয়েছে, এবং এই যে দুটো পয়েন্ট কলকাতা এবং কালিয়াগঞ্জ, তার মধ্যের দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল ডি। এই ডি ডিস্টেন্সটা আমরা পাবো, কোত্থেকে পাবো দেখা যাবে। আর এই মাঝখানের অ্যাঙ্গেলটা যেটা থিটা ধরা হয়েছে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন কলকাতা অ্যান্ড কালিয়াগঞ্জ। অর্থাৎ পৃথিবীর সেন্টারে, মানে মাটি খুঁড়ে যদি একদম নিচে চলে যাই সেই 6000 না কত কিলোমিটার ডিপে, সেখান থেকে যদি দুটো স্ট্রেট লাইন টানি, একটা কলকাতাতে আর একটা কালিয়াগঞ্জে, তার মধ্যে যে অ্যাঙ্গেলটা, এবং দেখা যাচ্ছে যে কলকাতায় এই লাইনটা ডাইরেক্টলি, মানে সানলাইটটা ডাইরেক্টলি ওপর থেকে এসে পড়ছে, কিন্তু কালিয়াগঞ্জে সানলাইটটা একটা অ্যাঙ্গেল করে পড়ছে। তা এই এর থেকে কিভাবে ফর্মুলাটা এলো সেটা আমরা ডিটেলসে যাব না, আমরা ডাইরেক্টলি এবার দেখে নিচ্ছি ওই থিটাটা কী করে মাপবো। কালিয়াগঞ্জে বলা হয়েছিল যে তোমরা কোনো ছোট গাছ বা লাঠি বা গেট বা ছোট বিল্ডিং কোনো কিছু, বা ছোট ল্যাম্পপোস্ট, কোনো কিছুর হাইটটা আগে ভালো করে মেপে নেবে, তারপরে সেটাকে যেখানে রোদ আছে সেখানে স্ট্রেট দাঁড় করাবে, একদম ভার্টিক্যালি আপওয়ার্ডস দাঁড় করিয়ে তার যে শ্যাডোটা, সেই শ্যাডোটার লেন্থটা মাপবে, এবং ঠিক ওই টাইমে 11:41 AM মেপে এই দুটো ভ্যালু, হাইট আর শ্যাডো লেন্থ, আমাদেরকে পাঠাবে। তার থেকেই আমরা কিন্তু থিটাটা পেয়ে যাব। তা দেখা যাক এরপরে কে কি পাঠালো। মাভু, ও পরে ক্লাস 9-এ, ও এই যে পোলটা ইউজ করে আমাদেরকে পাঠালো ঠিক ওই টাইমে 11:41 AM। ও পেয়েছে পোল লেন্থ যা লেখা আছে 87.5 সেন্টিমিটার এবং শ্যাডো লেন্থ
10.2 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে মধুচ্ছন্দা পরে ক্লাস 11-এ, ও পোল লেন্থ পেয়েছে 149 সেন্টিমিটার এবং শ্যাডো লেন্থ পেয়েছে 24 সেন্টিমিটার। থ্যাংক ইউ সৌমাবো, থ্যাংক ইউ মধুচ্ছন্দা। তারপরে চলে আসি মোনামির কাছে। মোনামি ওই গরমের মধ্যে ছাদে গিয়ে পেয়েছে, পোল লেন্থ ছিল 86 সেন্টিমিটার আর শ্যাডো লেন্থ পেয়েছে 18 সেন্টিমিটার। থ্যাংক ইউ মোনামি। সৌরিশ বোধহয় ক্লাস 4-এ পড়ে, রাইট। সৌরিশ পেয়েছে 6 সেন্টিমিটার শ্যাডো লেন্থ এবং 74 সেন্টিমিটার পোল লেন্থ। থ্যাংক ইউ সৌরিশ ওয়ান্স অ্যাগেন। এবং নভনীল সুন্দর একটা বাঁশ ইউজ করেছে, তাতে ইয়েটাও লিখেছে, ও ইঞ্চে করেছে, 28 ইঞ্চ, 2 ফুট 4 ইঞ্চি, তার মানে 28 ইঞ্চ পেয়েছে। এবং ছায়াটা পেয়েছে 2 ইঞ্চে করেছে। আমরা যেহেতু রেশিও নেবো, ফলে সেন্টিমিটার হোক, ইঞ্চ হোক, ইউনিট যাই হোক, আমাদের কোনো অসুবিধে নেই। এইবার দেখা যাক আমরা কি ফর্মুলাটা ইউজ করেছি। এই ফর্মুলাটা হচ্ছে এইটা। কিভাবে ফর্মুলাটা, এরও আমি ডিটেলিং করছি না, কিন্তু এখানে সি হচ্ছে সার্কামফারেন্স অফ দ্য আর্থ, পৃথিবীর পরিধি, যেটা আমরা মাপতে চাই। নিউমারেটরে আছে ডিস্টেন্স মাল্টিপ্লাইড বাই 360, এই ডিস্টেন্সটা বার করতে হবে ইন্টু 360। আর তলায় হচ্ছে ট্যান ইনভার্স অফ শ্যাডো বাই হাইট, অর্থাৎ প্রথমেই আমরা শ্যাডো লেন্থটা মেপে নেব, তারপরে সেটাকে ডিভাইড করব হাইটটা দিয়ে, তারপর একটা ছোট্ট ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন আছে, এটা যারা ক্লাস 10 অনওয়ার্ডস পড়েছে তারা বুঝতে পারবে জিনিসটা। ট্যান ইনভার্স বার করে তারপরে আমরা এই ডিস্টেন্সটা পেয়ে যাব। এই যে কাজটা, এটা কিছুটা আমি হেল্প করে দিয়েছি, আর বাকিটা এটা দময়ন্তী করেছে। দময়ন্তী একটা ছোট্ট ভিডিও পাঠিয়েছে, আমি শেয়ার করব। Hi everyone, I am Damayanti from Modern High School, Kolkata. For our calculations, we will use the online arctan calculator from rapidtables.com, and we will use the distance measuring feature from Google Maps. Thank you. See you all again. Bye bye. আমরা ওই মেজারিং ফ্যাসিলিটিটা ইউজ করে দেখলাম যে কলকাতা থেকে কালিয়াগঞ্জের এরিয়াল ডিস্টেন্স হচ্ছে 340 কিলোমিটার, 340 কিলোমিটার। এই ডিস্টেন্সটা আমরা বাধ্য হলাম, কারণ অ্যাকচুয়ালি আগেকার দিনে যখন মাপা হতো তখন চেন ইউজ করা হতো এবং চ্যারিয়েটস ইউজ করা হতো, চেন অ্যান্ড চ্যারিয়েট মেথড বলা হতো, যেভাবে প্রাচীনকালে গ্রিসে এরাটোস্থেনেস ওনারা মেপেছিলেন। তা সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়, সেই জন্যে এক্ষেত্রে আমরা একটু ছোট্ট একটা ফাঁকিবাজি করলুম, কিন্তু এই আমাদের উদ্দেশ্যটা সফল হলেই হলো, তাই না? আচ্ছা, এটা করে আলটিমেটলি দেখা গেল যে কে কত ইয়েটা পেয়েছে। এবার ওই ফর্মুলাতে যদি আমরা ঢোকাই, তাহলে আমরা ওই যে বললাম শ্যাডো লেন্থ ডিভাইডেড বাই পোল লেন্থ হাইট, এই যে সৌমাবর ক্ষেত্রে শ্যাডো লেন্থ ছিল 10.2 সেন্টিমিটার আর পোল লেন্থ ছিল সবচেয়ে ওপরেরটায় 87.5 সেন্টিমিটার। সেইটা আমরা আগে ডিভাইড করলুম ক্যালকুলেটারে, করে একটা অনলাইন ফাংশন ক্যালকুলেটার আছে ট্যান ইনভার্সের, আর্কট্যান ক্যালকুলেটার বলে, তার থেকে আমরা ভ্যালুটা পেলুম এই 6.65। সিমিলারলি বাকিদেরগুলো পেলুম আমরা এইভাবে, মধুচ্ছন্দা 9.15, মোনামির 11.82, সৌরিশের 4.63 এবং নবনীলের 4.09। এইবার সেই ফর্মুলায় ফেলে, অর্থাৎ 340 কিলোমিটার্স মাল্টিপ্লাইড বাই 360 ডিভাইডেড বাই এই যে রাইট হ্যান্ড কলামের ভ্যালুগুলো পেলাম আমরা, এর থেকে আলটিমেটলি যে ডিস্টেন্সগুলো পাওয়া গেল সেটা হচ্ছে এইগুলো। এইটা কিন্তু যে ভ্যালুগুলো রেডে লেখা আছে সেটা হচ্ছে একদম মেজার্ড সার্কামফারেন্স অফ আর্থ। সৌমাবর হিসেব অনুসারে সার্কামফারেন্স অফ আর্থ হচ্ছে 18,400 কিলোমিটার, 18,406। মধুচ্ছন্দা পেয়েছে
13,377, মোনামি 10,355 কিলোমিটার, সৌরিশ 26,436 kilometers, নভনীল 29,927 কিলোমিটার। অর্থাৎ আমরা রেঞ্জটা পাচ্ছি মোটামুটি 10,000 থেকে 30,000 কিলোমিটারের একটা রেঞ্জ পাওয়া গেল। অ্যাকচুয়াল আর্থের সার্কামফারেন্স কত? অ্যাবাউট 41,000 কিলোমিটার, 41,000 কিলোমিটার। আমরা কি রেঞ্জে পেলুম? আমরা পেয়েছি 10,000 থেকে 30,000 কিলোমিটার। তাহলে কোনোটা 25% অফ দ্য অ্যাকচুয়াল, কোনোটা 75% অফ দ্য অ্যাকচুয়াল ভ্যালু। আমাদের এই ওয়াইড রেঞ্জ অফ এরারটা হলো। প্রথম কথা হচ্ছে কেন এরার হলো? এরার হলো তার কারণ দুটো। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে যে পোলটা ইউজ করা হয়েছিল, লাঠি বা কোনো কিছু, সেটা পারফেক্টলি ভার্টিক্যালি ধরা হয়নি। এটা স্বাভাবিক, কারণ অনেক ক্ষেত্রেই আইডিয়াটা ওদের কাছে খুব একটা ক্লিয়ার ছিল না। কারণ ওই কালিয়াগঞ্জের যে খুদেদের আমরা ধরেছিলাম তাদের কিন্তু এই ডিটেল মেথডটা বলা হয়নি। তাদের শুধু বলা হয়েছিল যে লাঠিটা সোজা করে ধরবে। এবার অনেকেই লাঠিটা ধরতে গিয়ে অনেক সময় একটু বেঁকিয়ে ফেলেছে, হতেই পারে, ছোট ছেলে মেয়ে, ওরা প্রথম দিনটা বুঝতে পারেনি। এটা পরের বারে আমরা চেষ্টা করব ওদেরকে দিয়ে আরও কারেক্ট ওয়েতে করানো। সেকেন্ড আরেকটা কী হয়ে থাকতে পারে, যে পোলটা ওরা ইউজ করেছে সেটা নিজেই হয়তো ব্যাকা, ধরুন হয়তো এইরকম একটু ব্যাকা, এরকম যদি ব্যাকা থাকে তাহলে এক্সপেক্টেড যে টোটাল লেন্থ যেটা মেপেছে আর অ্যাকচুয়াল যেটা হাইট হবে সেটা একটু ভ্যারি করে যাবে। তাহলে এটা বাইপাস করার ইজিয়েস্ট ওয়ে কি? সেটা হচ্ছে যেটা আমরা আগে একবার ভিডিওতে দেখানো হয়েছিল 3-4 বছর আগে। একটা সরি আমি আউট হয়ে যাচ্ছি, 1 সেকেন্ড। হ্যাঁ, ইয়েস, শোনা যাচ্ছে। এক্স রেকর্ডারটাও দেখে নিই কাজ করছে কিনা। করছে, রাইট, সরি। সো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা লম্বা সুতো নিয়ে তার এন্ডে একটা ছোট পাথর বা পেরেক টাইপের কিছু বেঁধে দেওয়া হয়েছিল। এবার সেটা ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে আমরা এক্স্যাক্ট ভার্টিক্যাল হাইটটা ওই বিল্ডিংটার পেয়ে গিয়েছিলাম। তারপরে যে পয়েন্টে ওইটা লেগেছিল সেইখান থেকেই আমরা শ্যাডো লেন্থটা মেপে নিয়েছিলাম। ফলে আমরা প্রায় 10% এরারের মধ্যে আমরা কিন্তু চলে এসেছিলাম। পরের বারে বাচ্চাদের দিয়ে এটাও করানোর আমরা চেষ্টা করব, এবং আমার টার্গেট হচ্ছে পরের বার শুধু ছোটরা ইনভলভড হয়ে এই পুরো প্রোগ্রামটা করবে। আমরা এটাকে প্রেজেন্ট করব না, ভিডিওটাও ওরাই বানাবে। এনিওয়ে, তা আলটিমেটলি কিন্তু বলা যায় যে আমাদের এই প্রয়াসটা আজকের মতো সাকসেসফুল, এবং বাচ্চারা সবাই খুবই আনন্দ পেয়েছে। ওয়ান্স অ্যাগেন we express our heartfelt thanks to all the parents and of course the students. Hopefully next বারে আমরা আরও অ্যাকিউরেট ওয়েতে করব। সো see you again on 5th or 6th June next year 2025. আবার বলি, শুভ রথযাত্রা সবাইকে। লেটস কিপ অন our scientific mindset. তাহলে থ্যাংক ইউ, গুড নাইট, see you all again.